আচ্ছা, চলুন তো আজ একটা দারুণ যাত্রায় বের হওয়া যাক। আমাদের চারপাশের এই যে বিশাল জগৎ, এর মূল ভিত্তিটা কি, সেটা জানতে আমরা একদম গভীরে ডুব দেব। পদার্থের সেই ক্ষুদ্রতম এককের ভেতরে, যা দিয়ে আমাদের সবকিছু তৈরি। তাহলে এই প্রশ্নটা দিয়েই শুরু করা যাক। আচ্ছা, একবার ভেবে দেখেছেন, এই যে টেবিলে হাত রাখা আছে, যে বাতাসে আমরা শ্বাস নিচ্ছি, বা ধরুন রাতের আকাশে ওই যে তারাগুলো, এই সব কিছু আসলে কি দিয়ে তৈরি? এই একটা প্রশ্ন কিন্তু হাজার হাজার বছর ধরে মানুষকে ভাবিয়ে তুলেছে। আর এর উত্তরটা কি জানেন? উত্তরটা হলো পরমাণু। হ্যাঁ, এই পরমাণুই হলো পদার্থের মূল একক। মানে যদি সোজা কথায় বলি, এটা হলো একটা রাসায়নিক মৌলের সেই সবচেয়ে ছোট কণা, যার মধ্যে ওই মৌলের সমস্ত গুণ বা বৈশিষ্ট্য মজুদ থাকে। আর বুঝতেই পারছেন, আজকের এই আলোচনার মূল চরিত্রই হলো এই পরমাণু। তো চলুন আমরা যে জগৎটাকে চোখে দেখি বা অনুভব করি, সেখান থেকে একেবারে সরাসরি চলে যাই সেই কণার জগতে, যে জগৎটা এই সব কিছু তৈরি করে। কারণ দেখুন, পরমাণু শুধু পদার্থের মূল এককই নয়, এর ভেতরেও কিন্তু একটা বেশ জটিল গঠন আছে, আর সেটাই সবকিছুকে নিয়ন্ত্রণ করে। ব্যাপারটা আসলে বেশ সহজ। পরমাণুরা কিন্তু সাধারণত একা থাকে না। ওরা একে অপরের সাথে জুড়ে যায় আর তৈরি করে অণু। আর এই অণুগুলোই যখন একসঙ্গে মিলেমিশে থাকে, তখনই তৈরি হয় আমাদের চারপাশের চেনা জানা সব বস্তু। তার মানেটা কি দাঁড়ালো? সবকিছুর মূলে কিন্তু ওই পরমাণুই। আচ্ছা, এবার তাহলে আরও গভীরে যাওয়া যাক। একটা পরমাণুকে যদি আমরা জুম করে অনেক অনেক বড় করে দেখতে পারতাম, তাহলে এর ভেতরে কি দেখতাম বলুন তো? দেখা যেত যে পরমাণুর ভেতরের জগৎটা মূলত দুটো প্রধান অঞ্চলে ভাগ করা। প্রথমেই চোখে পড়ত, পরমাণুর ঠিক মাঝখানে রয়েছে ভীষণ ঘন একটা অংশ। এর নাম হল নিউক্লিয়াস। আর এই নিউক্লিয়াসটাকে ঘিরে থাকা বাইরের যে বিশাল অঞ্চল, সেখানে ঘুরে বেড়াচ্ছে ইলেকট্রনগুলো। এই জায়গাটাকে বলা হয় ইলেকট্রন শেল। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন? একটা পরমাণুর প্রায় সমস্ত ভর, মানে ওজন, পুরোটাই কিন্তু থাকে ওই ছোট্ট নিউক্লিয়াসের মধ্যে। তার মানে পরমাণুর বাকি যে বিশাল অংশটা, সেটা আসলে প্রায় পুরোটাই ফাঁকা জায়গা। একবার ভাবুন তো, আমরা যা কিছু কঠিন বলে ভাবি বা স্পর্শ করি, তার প্রায় সবটাই ফাঁকা। কি আশ্চর্য, তাই না? তো এবার তাহলে পরমাণুর ভেতরের আসল খেলোয়াড়দের সাথে পরিচয় করা যাক। অবাক করা ব্যাপার হল, মাত্র ৩টি মৌলিক কণাই কিন্তু একটা পরমাণুর পুরো পরিচয় আর তার সমস্ত বৈশিষ্ট্য ঠিক করে দেয়। এই তিনজনের মধ্যে দুজন হল প্রোটন আর ইলেকট্রন। প্রোটন থাকে নিউক্লিয়াসের একেবারে ভেতরে, আর তার চার্জ হল পজিটিভ, মানে প্লাস। অন্যদিকে ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরে নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে থাকে, আর তার চার্জ হল নেগেটিভ, মানে মাইনাস। এখন একটা স্বাভাবিক পরমাণু, যেটা কিনা চার্জ নিরপেক্ষ, সেখানে প্রোটন আর ইলেকট্রনের সংখ্যা থাকে একদম সমান। এতে হয় কি, পজিটিভ আর নেগেটিভ চার্জ একে অপরকে বাতিল করে দেয়। ফলে পুরো পরমাণুটার কোনো চার্জ থাকে না, মানে এটা নিউট্রাল হয়ে যায়। আর এই স্লাইডেই আসছে আমাদের গল্পের তৃতীয় খেলোয়াড়। প্রোটন আর ইলেকট্রন ছাড়াও নিউক্লিয়াসের ভেতরে আরও এক ধরনের কণা থাকে, যার নাম হল নিউট্রন। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর কোনো চার্জ নেই। এটা একদম নিরপেক্ষ বা নিউট্রাল। এই টেবিলটা একবার দেখুন, এক নজরেই 3টে কণার চার্জ আর অবস্থান একেবারে পরিষ্কার হয়ে যাবে। এই যে 3 ধরনের কণার কথা আমরা জানলাম, একটা পরমাণুতে এদের সংখ্যা কিন্তু জাতাতাভাবে থাকে না, বরং এই কণাগুলোর সংখ্যাই ঠিক করে দেয় প্রত্যেকটা রাসায়নিক মৌলের আসল পরিচয়। অনেকটা আমাদের আইডি কার্ডের মতো, যা আমাদের পরিচয় দেয়। তাহলে মূল বিষয়টা হলো দুটো সংখ্যা। প্রথমটা হলো অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক সংখ্যা। এটা আর কিছুই না, এটা হলো নিউক্লিয়াসে মোট কটা প্রোটন আছে তার সংখ্যা। আর ঠিক এই সংখ্যাটাই একটা মৌলকে অন্যটা থেকে একদম আলাদা করে দেয়। আর দ্বিতীয়টা হলো মাস নাম্বার বা ভর সংখ্যা। এটা হলো প্রোটন আর নিউট্রনের মোট যোগফল, যা পরমাণুর ভরটা ঠিক করে। এই টেবিলটা দেখুন, কি দারুণভাবে বিষয়টা বোঝা যাচ্ছে। যেমন ধরুন, হাইড্রোজেনের নিউক্লিয়াসে প্রোটন আছে মাত্র একটা, তাই এর অ্যাটমিক নাম্বার 1। আবার অক্সিজেনের আছে 8টা প্রোটন, তাই তার অ্যাটমিক নাম্বার 8। আর সোডিয়ামের আছে 11টা। বুঝতেই পারছেন, এই প্রোটনের সংখ্যাটাই হলো এদের আসল পরিচয়পত্র। এখন প্রশ্ন হল, এই পরমাণুগুলো একসাথে মিলেমিশে কিভাবে আমাদের এই চেনা জগৎটা তৈরি করে? চলুন এবার তাহলে পরমাণুর জগৎ থেকে একটু জুম আউট করে আবার আমাদের চেনা জানা বড় জগতের দিকে ফেরা যাক। যখন দুটো পরমাণু একে অপরের সাথে যুক্ত হতে চায়, মানে বন্ড তৈরি করতে চায়, তখন আসল কাজটা করে কিন্তু ইলেকট্রনগুলোই।
বিশেষ করে পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষপথে যে ইলেকট্রনগুলো থাকে তারাই এই রাসায়নিক বন্ধন তৈরিতে অংশ নেয়। নিউক্লিয়াস সেক্ষেত্রে বলতে গেলে একজন চুপচাপ দর্শক হয়েই থাকে। তাহলে পরমাণু আর অণুর মধ্যে মূল পার্থক্যটা কোথায় দাঁড়ালো? খুব সোজা। পরমাণু হলো একটা মৌলের সবচেয়ে ছোট, এটা একটা ইউনিট, আর যখন 2 বা তার বেশি পরমাণু রাসায়নিক বন্ধনে জুড়ে গিয়ে একটা দল তৈরি করে, তখন তাকে আমরা বলি অণু। যেমন ধরুন, 2টো হাইড্রোজেন আর একটা অক্সিজেন পরমাণু মিলে তৈরি হয় জলের একটা অণু। আজকের আলোচনাটা শেষ করা যাক একটা দারুণ প্রশ্ন দিয়ে, যেটা হয়তো আপনাকে ভাবাবে। আমরা তো জানলাম যে পরমাণুর প্রায় পুরোটাই ফাঁকা জায়গা। তাহলে প্রশ্ন হলো, যখন কোনো কিছুকে স্পর্শ করা হয় সেটাকে এত কঠিন মনে হয় কেন? কেন আমাদের হাতটা টেবিলের মধ্যে দিয়ে চলে যায় না? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে ইলেকট্রনদের এক অদ্ভুত আচরণের মধ্যে। এই ভাবনাটাই রইল ভাবার জন্য।